কথা বলবো হচ্ছে ইনভ্যালিড ক্লিক অথবা ফ্রড ক্লিক। আপনারা যেহেতু টাকা ইনভেস্ট করতেছেন গুগলের সাথে অথবা অন্যান্য পিপিসি মার্কেট প্লেসে, প্রত্যেকটা ক্লিকের এগেইনস্টে কিন্তু আপনাকে পে করতে হচ্ছে। তো এই ইনভ্যালিড ক্লিক অথবা ফ্রড ক্লিক থেকে কিভাবে মুক্তি পাওয়া যায় অথবা এগুলো গুগল কিভাবে ডিল করে, আমরা সেই জিনিসটা একটু জানবো। ওকে, তো আমরা এখানে যদি এই গাইডটা একটু দেখি, ইনভ্যালিড ক্লিক বলতে বেসিক্যালি হচ্ছে যে মানুষ ম্যানুয়ালি ইন্টেনশনালি ক্লিক করতেছে এবং সেগুলো আমাদের টেনশন করার কোনো কারণ নেই, কারণ গুগল অটোমেটিক সেগুলোকে চেক করতেছে যে কোন ক্লিকগুলো ইনভ্যালিড, যে খুব ফ্রিকোয়েন্ট ক্লিক হচ্ছে অথবা কোনো টুল দিয়ে অথবা বট দিয়ে ক্লিক আসতেছে কিনা, অথবা একই আইপি থেকে মাল্টিপল ক্লিক আসতেছে, গুগল সেগুলো অটোমেটিক চেক করে। সো আমাদের এগুলো নিয়ে টেনশন করার কোনো কারণ নাই। এখন এই ইনভ্যালিড ক্লিক হওয়ার জন্য গুগল কি আপনাকে চার্জ করে কিনা, মেইন কথা হচ্ছে ধরেন একটা সার্টেন টাইম, ধরেন একটা দুইটা ক্লিক হওয়ার পরে এরপরে যখন আপনার একই আইপি থেকে একই সময়ে অথবা মাল্টিপল টাইম ক্লিক আসতেছে, তখন গুগল সেটাকে দেখতেছে এবং যদি দেখে এখানে ইনভ্যালিড ক্লিক আসে, গুগল ওইটার জন্য আপনাকে কিন্তু টাকা ব্যাক দিয়ে দিবে। তো এটার উপর বেস করে গুগলের তিনটা ম্যাট্রিক্স আছে, আপনি সেই ম্যাট্রিক্স গুলো নিয়ে স্টাডি করতে পারেন। আপনি দেখতে পারেন যে এই ইনভ্যালিড ক্লিকে অ্যাকচুয়ালি কত পার্সেন্টেজ ঘটনা ঘটতেছে, আপনি সেই জিনিসটা হয়তো দেখতে পারেন। এবং আলটিমেটলি যদিও ওগুলো দেখে আপনার খুব একটা কাজ নাই, বাট আপনি দেখতে পারেন এই জন্য যে আপনাকে হেল্প করবে যে আপনি যেখানে অ্যাড রান করতেছেন সেই অডিয়েন্স অথবা সেই কিওয়ার্ডে কেমন পারফর্ম করতেছে। তো আমরা যদি একটু দেখি অ্যাপ্লাই, এখানে চারটা ম্যাট্রিক্স দেখতে পাচ্ছি এবং যেখানে আমি ইনভেস্ট করছি ডেফিনেটলি সেই অ্যাড এর জন্য এটা দেখবো। ওকে, এইখানে দেখেন ইনভ্যালিড ক্লিক কতগুলো, টোটাল 9টা ক্লিক আসছে আমার, যা ক্লিক আসছে তার টোটাল 9টা। গুগল এটা বুঝতে পারছে কতগুলো ক্লিক, 45টা ক্লিক। এই 45টা ক্লিক ফ্রেশ ক্লিক, এর বাইরেও আরো 9টা ক্লিক আসছে এবং সেটার জন্য গুগল এটাকে কাউন্ট করছে, এটা হচ্ছে আপনার ইনভ্যালিড ক্লিক। ওকে, এবং এই ইনভ্যালিড ক্লিক অ্যাকচুয়ালি আপনি যদি বলেন যে এইটা কমাতে চান, তাহলে এইটা কমাতে হলে আপনাকে হাইলি টাইট থিম কিওয়ার্ড গ্রুপ নিয়ে কাজ করতে হবে ডেফিনেটলি, কারণ আপনার অ্যাড গ্রুপে যদি অনেক বেশি জেনারিক কিওয়ার্ড থাকে এবং আপনার ব্র্যান্ডকেও ওই সমস্ত কিওয়ার্ড ডিরেক্টলি রিপ্রেজেন্ট করে না, তাহলে কিন্তু আপনি প্রচুর পরিমাণ ইনভ্যালিড ক্লিক পাবেন। আপনি যদি হাইলি টাইট অ্যাড গ্রুপ সেট আপ করেন এবং মোস্ট রিলেভেন্ট কিওয়ার্ড গুলো দিয়ে করেন, তো ডেফিনেটলি আপনি খুব ভালো রেজাল্ট পাওয়ার চান্স রয়েছে। এক্ষেত্রে আপনার ইনভ্যালিড ক্লিক আসার চান্স কম। হ্যাঁ, এটা একটু মাথায় রাখতে হবে। আর ব্রডমেস মডিফায়ার আর হচ্ছে ব্রডমেস কিওয়ার্ড দিয়ে যদি আপনি অ্যাড রান করেন, তাহলে ইনভ্যালিড ক্লিক আসার চান্স আরো বেশি থাকে। যদি আপনি ফ্রেজ ম্যাচ অথবা এক্সাক্ট মেসেজ আন, তো এইখানে রেশিওটা অনেকটাই কমে আসে। যেমন এখানে দেখুন 16% রেশিও, হ্যাঁ অনেক বেশি। কিন্তু এটা টেনশনের কোনো কারণ নাই, গুগল এটার জন্য আমার কাছে চার্জ করেনি। গুগল অটোমেটিক এটা নিজে থেকেই তার সিস্টেমই এটা ফিল্টার করে এবং যদি আমার কাছে চার্জ করেও থাকে গুগল সেটা আবার পরে ব্যাক করে দেয়, এটা নিয়ে টেনশন করার কোনো কারণ নেই। ওকে, এবং এরপরেও যদি আপনার মনে হয় যে কোনো আইপি আপনি ব্লক করতে চান, সেটাও আপনি করতে পারবেন। এটার অপশনও আমাদের গুগল দিচ্ছে। আপনি যদি কোনো ক্যাম্পেইনের আন্ডারে সেটিংসে আসেন, সেটিংসে যাওয়ার পরে আমরা এই নিচের দিকে পাবো এই যে আইপি এক্সক্লুশন। হ্যাঁ, আপনি ওই সমস্ত আইপি গুলো এখানে ব্লক করে দিতে পারেন। আপনি যদি কখনো দেখেন যে আপনি অ্যাড রান করছেন এবং আপনার গুগল অ্যানালিটিক্সে অনেক ট্রাফিক, এবং আপনি যদি দেখেন কোনো একটা ওয়েবসাইটের মাধ্যমে ট্রাফিক গুলো আসতেছে, সো আপনি ওই আইপি হয়তো ব্লক করতে পারেন। কিন্তু গুগল অ্যানালিটিক্সে তো অ্যাকচুয়ালি ডিরেক্ট আইপি পাওয়ার কোনো উপায় নাই, তো আপনি হয়তো ওয়েবসাইটের আইপি বের করে, কারণ অনেক সময় অনেক বট থেকে হয়তো আপনার আসতে পারে ওই বটের আইপি আপনি বের করে নিয়ে, কারণ আইপি মানে হচ্ছে বেসিক্যালি ওইটার হোস্টিং আইপি, সো আইপি এখানে ব্লক করে দিতে পারেন। অথবা এমন হতে পারে ধরেন অনেক বড় কোম্পানি যেখানে ধরেন 20,000 30,000 50,000 এমপ্লয়ি আছে, ধরেন প্রাণারফিল গ্রুপ, অথবা এক্সাম্পল দিলাম যে ধরেন স্কয়ার গ্রুপ, এই সমস্ত গ্রুপের কিন্তু অনেক এমপ্লয়ি, সো তাদের অ্যাড গুলো তাদের দেখানোর কোনো দরকার নাই। তো তারা যে সমস্ত অফিসে পুরো কাজটা করতেছে সেই অফিসের আইপি অ্যাড্রেস গুলো এখানে প্লেস করে দিলেও কিন্তু হয়, মানে এটাও অনেক সময় আপনার টাকা বাঁচাতে হেল্প করবে। তো এটা তো গেল ন্যাচারাল ব্যাপার যেটা গুগল নিজেই মেনটেন করতেছে। আপনি নিজেও কিছুটা আইপি রেস্ট্রিকশন দিতে পারেন, এট দ্য সেম টাইম আপনি নিজেও টাইটলি অ্যাড গ্রুপ সেট আপ করতে পারেন। বাট এর বাইরেও টুল আছে যে টুল দিয়ে হয়তো আপনাকে হেল্প করবে, কিন্তু কস্টলি। এই যে ক্লিক চেজ একটা টুল, দেখেন প্রাইসিং দেখেন, আপনার গুগল অ্যাড $59 পার মান্থ 5,000 ক্লিকের জন্য সিঙ্গেল ডোমেন, আর 10,000 ক্লিকের জন্য হচ্ছে আপনার 79। আপনি যদি আরো ক্লিক বাড়াতে চান, যে আপনি প্রতি মাসে 25,000 ক্লিক নেন গুগল অ্যাড থেকে, মানে 25,000 ট্রাফিক টার্গেট থাকে গুগল অ্যাড থেকে, তাহলে আপনি $100 প্যাকেজ নিতে পারেন। এরা বেসিক্যালি আপনাকে হেল্প করবে আপনার ইনভ্যালিড ক্লিক রুখতে, অর্থাৎ ধরেন ওই যে একই আইপি থেকে মাল্টিপল ক্লিক আসতেছে, হ্যাঁ এগুলো ওরা ফিল্টারিং করে। তো এটা প্রয়োজন পড়ে না, কারণ হচ্ছে আপনার এই শুধু শুধু $100 দেওয়ার আমি মানেই দেখি না।
কারণ গুগল নিজেই অটোমেটিক এটা ফিল্টার করতেছে। এট দ্য সেম টাইম আপনারা নিজেরাও কিন্তু কন্ট্রোল করতে পারেন, যেমন অনেকভাবে কন্ট্রোল করা যায়। যেমন একটা কন্ট্রোলিং হচ্ছে, ধরেন আমি যদি একটু সার্চ করি যে প্লাম্বার এনওয়াইসি, দেখেন নিউ ইয়র্কে প্লাম্বার সার্ভিসের অ্যাড আমার কাছে আসতেছে। মানে এই ভুলটা কার? যে অ্যাড দিছে তার ভুল? এটা কেমনে ভুল আপনি বলতে পারেন? কারণটা হচ্ছে দেখেন, আমরা যখন অ্যাড রান করি, অ্যাড রান করার সময় আমরা একটা লোকেশন সেট করি। আপনাদের হয়তো মনে আছে আমরা একটা লোকেশন সেট করি, এবং সেই লোকেশনে এই লোকেশনে আমি ধরেন বাংলাদেশ দিলাম। এখানে দেখ একটা অপশন রয়েছে প্রেজেন্স অর ইন্টারেস্ট। আমি এনওআইসির ইন্টারেস্ট রাখছি, এই জন্য আমার কাছে অ্যাড চলে আসে। যে ব্যক্তি এই অ্যাড গুলো দিছে সে কিন্তু বেসিক্যালি এই অপশনটা অ্যাভেলেবল রেখে অ্যাডটা দিছে। তার মানে আমি যদি এখানে ক্লিক করি, এই বিজনেস ওনারকে একটা চার্জ করবে গুগল। হ্যাঁ, তাদের ওখানে হয়তো চার্জ সিপিসি রেট হয়তো $5, বাট আমার এখান থেকে হয়তো 50 সেন্টস কাটবে, যেহেতু ডিফারেন্ট লোকেশন। কিন্তু তারপরে তো চার্জ কাটবে গুগল, তাই না? এই ব্যক্তির কাছে চার্জ কাটবে। এই ভুলটা কার? ওই ব্যক্তির ভুল। তাহলে এইখানে সিলেকশনটা কি হওয়া দরকার ছিল? প্রেজেন্স। যে ইউএসএ অর্থাৎ নিউ ইয়র্ক সিটিতে সে বসবাস করে, তারপর সে অ্যাড দেখবে, তাহলে এইটাই হওয়া উচিত, তাই না? তার মানে এইটা আমরা নিজেরা কন্ট্রোল করতে পারি। এরপরে কিওয়ার্ড একটা ব্যাপার। আপনি যদি এখানে শুধু প্লাম্বার দিয়ে অ্যাড রান করেন, এখন প্লাম্বার দিয়ে শুধু অ্যাড রান করলে তাহলে তো ভাই আপনার ইউজারের ইন্টেনশন বুঝতে পারবেন না, কারণ প্লাম্বার দিয়ে অনেক কিছু হতে পারে। বাট আমি বললাম যে প্লাম্বার নিয়ার মি, তো এইটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা কিওয়ার্ড। হ্যাঁ, এই কিওয়ার্ড দিয়ে আমি অ্যাড রান করতে পারি। সো কিওয়ার্ড অনেক বড় একটা ইম্পর্টেন্স বেয়ার করে। আপনি যে কোনো কিওয়ার্ডের জন্য কিন্তু অ্যাড রান করবেন না অবশ্যই। আবার কপিরাইটিং একটা বড় ফ্যাক্টর। সো এইগুলোর কিন্তু আপনার ইনভ্যালিড ক্লিক প্রিভেনশনে হেল্প করবে ডেফিনেটলি, এটা একটু মাথায় রাখতে হবে। আর এগুলো যদি ভালো মতো কন্ট্রোল করতে পারেন, কারণ আমি অনেক বেস্ট প্র্যাকটিস বলে আসছি, যদি কন্ট্রোল করতে পারেন তাহলে ইনভ্যালিড ক্লিক অটোমেটিক আপনার কমে আসবে। সো আশা করি বুঝতে পারছেন। নেক্সট ভিডিওতে দেখা হবে। থ্যাংক ইউ এভরিওয়ান।